নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো রাজ্যের সরকারি লাইব্রেরিগুলিতে নতুন কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। রাজ্যের 30টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনযোগ্য। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন জেনে নেওয়া যাক। বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছ ডিরেক্টর অফ লাইব্রেরি সার্ভিস। তো লাইব্রেরি সার্ভিসের ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে সেই দপ্তর থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের বিস্তারিত তথ্য জানাবো, তোমাদের পুরো ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে। দেখো, এখানে কিন্তু তোমাদের নম্বর অফ পোস্ট করা আছে টোটাল 50টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে, যার মধ্যে ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছো, যারা কোনো রকম অভিজ্ঞতা নেই লাইব্রেরির ওপরে, তাদের জন্য আছে 35 শূন্যপদ, এবং যারা আছে ডেপুটি ক্যান্ডিডেট আছে তার জন্য কিন্তু 15টি শূন্যপদ আছে এখানে রিক্রুটমেন্ট করানোর জন্য। টোটাল 50টি শূন্যপদে রিক্রুট করানো হবে। তো পোস্ট অনুযায়ী সিট অনুযায়ী কিন্তু বিভক্ত করা আছে, তোমরা দেখতে পারো। এরপর দেখো বলা হচ্ছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো তাদের জন্য, মানে প্রথম যে আছে সেটা হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। তো কোয়ালিফিকেশন কী লাগবে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো আউটসাইডার, তাদের জন্য কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তার জন্য উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, এর সাথে কিন্তু কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। এবং 2 নম্বর যারা ডেপুটি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং মিনিমাম 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট স্পন্ড এবং লাইব্রেরির উপরে, যে গভর্নমেন্ট লাইব্রেরি নন গভর্নমেন্ট লাইব্রেরির উপরে কাজ করার 5 বছরের দক্ষতা থাকলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে। তো এই যে পোস্ট, যেটা ফ্রেশার পোস্টের জন্য 35 শূন্যপদ, এবং যারা এক্সপিরিয়েন্স আছে ডেপুটি আছে তার জন্য কিন্তু তোমাদের 15টি শূন্যপদে রিক্রুট করানো হবে। এরপরে দেখো বলা হচ্ছে বয়সসীমা। ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য কিন্তু বলা হচ্ছে এখানে বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তেমনটা বলা হয়েছে যে বয়স ধরা হবে 1/1/2022 তারিখ অনুযায়ী। 1/1/2022 তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেরকম বয়সের ছাড় দেওয়া হয় সেরকম কিন্তু ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের বলা হচ্ছে তোমাদের ডেপুটি কোর্সে ডিউরেশন অফ কোর্সে দেখতে 6 মাসের তোমাদের কোর্স দেখতে পাচ্ছ এখানে করতে হবে, সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এছাড়াও তোমাদের আরও নতুন নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করবে, সেটাও কিন্তু আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখন অনেক শূন্যপদ আছে লাইব্রেরি পোস্টের জন্য, তো সেখানেও কিন্তু তোমার রিক্রুট করানো হবে। তো এরপরে দেখো বলা হচ্ছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অফলাইনের মাধ্যমে। তো এখানে দেখো একটা অ্যাড্রেস দেওয়া আছে, ডিরেক্টর অফ লাইব্রেরি সার্ভিস, বিকাশ ভবন, 9th ফ্লোর, নর্থ ব্লক, কলকাতা 7,91,000, উইদিন 17 মার্চ 2022 আপ টু 4 PM, মানে 17ই মার্চ 2022 তারিখ বিকেল 4টের আগে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি করতে হবে। এখানে কী কী ডকুমেন্ট প্রয়োজন সেটা কিন্তু মেনশন করা হয়েছে, তোমরা চাইলে দেখে নেবে। সাপোর্টিং ডকুমেন্টে কী প্রয়োজন, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তার জন্য কী প্রয়োজন, এবং যাদের হচ্ছে ডেপুটি ক্যান্ডিডেট তার জন্য কী প্রয়োজন সেটা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, তোমাদের একটা 27 সেমি ইন্টু 12 সেমির কিন্তু একটা ইনভলভ নিতে হবে। সেই ইনভলভের মধ্যে কিন্তু তোমাকে ডকুমেন্টপত্র পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো চলো এবার দেখে নেওয়া যায় তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাট কোথায় পাবে। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এই নোটিশের সাথে নেই, তার সেটা কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। তো সেই নোটিশ কোথাতে পাবে সবই আমি বলে দেবো, তার ভিডিও দেখো। আমি আগে নোটিশটা তোমার সাথে বা ফর্মটাকে তোমার সাথে তুলে ধরি। তো এই হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ডিটেলস বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের ফরম্যাট দেওয়া হয়েছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। এখানে পুরো ডিটেলস কিন্তু ক্লিয়ার করা হয়েছে, নাম, ডেট অফ বার্থ সবই কিন্তু তোমাদের এখানে বসাতে হবে, এবং বসে কিন্তু তোমাদের এই যে ফরম্যাটটা এইটা কিন্তু তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, এর সাথে যাবতীয় ডকুমেন্ট মিলিয়ে। তো তোমাদের এই যে তোমাদের ফরম্যাট, এটা কিন্তু কোথায় পাবে, এটা কিন্তু তোমাদের আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞপ্তি, নতুন একটি চাকরির আপডেট দিলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে, এবং
এই যে নোটিশ এবং এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে। তোমরা চাইলে সেখান থেকে সরাসরি দেখে নিতে পারো এবং সেখান থেকে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারো। আরও জানতে তোমরা এই অফিসিয়াল নোটিশটা অবশ্যই ডাউনলোড করবে। এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে, কোথায় তোমাকে পোস্ট করতে হবে, কত তারিখে পোস্ট করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কী কাজ করতে হবে, সব তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে। ডকুমেন্ট কী কী তোমাকে সাবমিট করতে সবই কিন্তু এখানে বলা হয়েছে। তো অবশ্যই এই নোটিশটি তোমরা ডাউনলোড করে দেখে নেবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ দাদা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।